বাংলাদেশের সকল পর্যায়ের সকল শ্রেণী পেশার মানুষ আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। ব্যারিস্টার সুমনের অপরাধ কি? ব্যারিস্টার সুমনের অন্যায়টা আসলে কি? ব্যারিস্টার সুমন কি বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মনোনীত প্রতীকে এমপি নির্বাচিত হয়েছিলেন? ব্যারিস্টার সুমন কি অনেক অন্যায় করে ফেলেছেন? ব্যারিস্টার সুমন কি অনেক বড় দুর্নীতিবাজ ছিলেন? ব্যারিস্টার সুমন কি কাউকে খুন গুম করেছিলেন? ব্যারিস্টার সুমন কি কাউকে ধর্ষণ করেছিলেন? ব্যারিস্টার সুমন কি জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের সময় রাস্তায় অস্ত্র হাতে এই জুলাই সন্ত্রাসীদেরকে দমন করেছিলেন? উত্তর হবে একটাই, করেন নাই। শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকার কারণে ব্যারিস্টার সুমনকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হচ্ছে। শুধুমাত্র যুদ্ধাপরাধী রাজাকারের বাচ্চাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য ব্যারিস্টার সুমনের অবদান থাকার কারণে জামাত বিএনপি পরিকল্পিতভাবে ব্যারিস্টার সুমনকে দীর্ঘ প্রায় 2 বছর যাবৎ কারাবন্দী করে রেখেছে। ব্যারিস্টার সুমনের জনপ্রিয়তা এটা কি আপনারা কি অস্বীকার করতে পারবেন? একজন রানিং প্রতিমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন করে 2 লক্ষ ভোটে প্রায় তিনি জয়ী হয়েছিলেন সিলেট থেকে, চুনারঘাট, মাধবপুর। ব্যারিস্টার সুমনের অন্যায় বঙ্গবন্ধুর আদর্শের যোদ্ধা। ব্যারিস্টার সুমনের অন্যায় রাজাকারদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে ব্যাপক ভূমিকা পালন করেছিল। এই মানুষটাকে দীর্ঘ 2 বছর যাবৎ গ্রেফতার করে রাখা হয়েছে, কারাবন্দি করে রাখা হয়েছে, কিন্তু আমরা কোনো প্রতিবাদ করছি না, আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি না তার কারামুক্তির জন্য। কেন নিচ্ছি না? কারণ আমরা এগুলো নিয়ে ভাবি না। বার কাউন্সিলের নির্বাচনে ব্যারিস্টার সুমন ভাই জেলে থেকেই প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন এবং তিনি একটা রিট করেছিলেন। সেই রিটকে বাতিল করতে পারবে না, এইটা বর্তমান সরকার বুঝে গিয়েছিল, যার কারণে নগণ্য ইস্যু সামনে এনে বার কাউন্সিলের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে। কি সেই ইস্যু জানেন? জ্বালানি সংকটের কারণে বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হলো। বিষয়টা কতটা হাস্যকর আপনারা ভাবতে পারেন? জ্বালানি সংকট সারা বাংলাদেশ ব্যাপী, কিন্তু সরকার একবারের জন্যও স্বীকার করছে না। জ্বালানি সংকট পুরো বাংলাদেশ ব্যাপী, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হল চলতেছে, শপিং মল চলতেছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বৈশাখী উৎসব হচ্ছে, বৈশাখী কনসার্ট হচ্ছে। সেই সব জায়গায় কি জ্বালানি সংকট হয় না? জ্বালানি সংকট শুধুমাত্র বার কাউন্সিলের নির্বাচনে? আচ্ছা, বার কাউন্সিলের নির্বাচনে জ্বালানির প্রভাবটা আসলে কি? বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে সম্ভবত যদি খুব বেশি লাগে বিদ্যুৎ প্রয়োজন। পেট্রোল, অকটেন, ডিজেল বার কাউন্সিলের নির্বাচনে কেন লাগবে? এই প্রশ্নের উত্তরটা আমি জানি না। আমি গতকাল থেকে খুঁজতেছি, বাট আমি খুঁজে পাচ্ছি না। ব্যারিস্টার সুমনের এই ঘোষণা তিনি বার কাউন্সিলের নির্বাচনে লড়বেন, এবং তিনি যদি লড়তে পারতেন, আমি নির্দ্বিধায় বলে দিতে পারি তিনি জয়ী হতেন, নিঃসন্দেহে জয়ী হতেন। কারণ তার জনপ্রিয়তাকে বিএনপি ভয় পেয়েছে, যার কারণে বলতে বাধ্য হচ্ছি একমাত্র ব্যারিস্টার সুমনের কাছে, তার জনপ্রিয়তার কাছে হেরে গেল জনাব 10% তারেক রহমানের দল বিএনপি। এইভাবে হস্তক্ষেপ, আপনারা বিগত 16 বছর বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ বিচার বিভাগে হস্তক্ষেপ করে, বাংলাদেশ আওয়ামী লীগ সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ করে, হাইকোর্টে হস্তক্ষেপ করে, প্রত্যেকটা আইন অঙ্গনে আওয়ামী লীগ নগ্ন হস্তক্ষেপ করে। কিন্তু আপনাদের পরাধীন মন্ত্রী ক্ষমতায় আসার 40 দিনের মাথায় নগণ্য একটা ইস্যু সামনে এনে, একটা অহেতুক ইস্যু সামনে এনে বার কাউন্সিলের নির্বাচন স্থগিত ঘোষণা করলেন। কিন্তু আপনাদের আইনমন্ত্রী নির্লজ্জের মতো বলতেছে বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি। বার কাউন্সিলের নির্বাচনে সরকার হস্তক্ষেপ না করলে বার কাউন্সিলের নির্বাচন স্থগিত কেন করা হলো? এই প্রশ্নের উত্তরটা কে দেবে? মাননীয় মন্ত্রী সাহেব, এই যে যা যা করতেছেন এগুলা কি বাংলাদেশের মানুষ মনে রাখবে না? প্রতিহিংসার রাজনীতি আপনারা কায়েম করেছিলেন 2001 সালে ক্ষমতা আসার পর। সেই প্রতিহিংসার রাজনীতিতে আপনারা 17 বছর জ্বলে পুড়ে ছারখার হয়েছেন। আপনাদের শুদ্ধি হওয়ার প্রয়োজন ছিল। দীর্ঘদিন পর ক্ষমতার মসনদ ফিরে পেয়েছেন, কিন্তু কয়লা ধুইলে কখনো ময়লা যায় না। তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অন্যতম, তাকে সারা দিন রাত 24 ঘন্টা ধুইলেও তার ময়লাটা কখনোই যাবে না। বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করে আওয়ামী লীগের আইনজীবীদেরকে দমিয়ে রাখতে পারবেন না। এখানে একটা শঙ্কার জায়গা ছিল। বিএনপি ভেবেছে ব্যারিস্টার সুমনের ব্যাপক জনপ্রিয়তা পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে, যারা আইনজীবী আছে, তারা যদি বুঝে যেত যে বার কাউন্সিলের নির্বাচনে কারচুপি হচ্ছে, সে সময় তারা যদি জামাতকে ভোট দিয়ে জামাতের আইনজীবী পরিষদকে জয়ী করে, সেক্ষেত্রে এই রিস্ক আমাদের 10% ভাইয়া আমাদের আইনমন্ত্রী নিতে চান নাই, যার কারণে বার কাউন্সিলের নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে, স্থগিত করে দেওয়া হয়েছে। এটাই একমাত্র কারণ।
কিন্তু এভাবে কতদিন আপনারা বাংলাদেশ আওয়ামী লীগকে দমিয়ে রাখবেন? বঙ্গবন্ধুর আদর্শিক যোদ্ধারা আবারও ৭১-এর সেই ৭ মার্চের মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে স্লোগান দেবে, আমাদেরকে আর দাবায় রাখতে পারবা না। বিচার বিভাগে এই নির্বাচিত সরকারের নগ্ন হস্তক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের মানুষ এখন প্রতি মুহূর্তে স্মরণ করছে, দেখছে এই সরকার ঠিক কতখানি রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারে, বিচার বিভাগকে ঠিক কীভাবে নগ্ন করতে পারে। ব্যারিস্টার সুমন ভাইয়ের মুক্তির জন্য আপনারা সবাই কথা বলার চেষ্টা করেন। ব্যারিস্টার সুমনের নিঃশর্ত মুক্তি দাবি করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।